খবর পাওয়া যাচ্ছে ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক কনস্টেবল। সাইকেলে পেট্রোলিং করছিলেন একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার। বেপরোয়া গাড়ির ধাক্কায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিং এর সময় বেপরোয়া গাড়ির ধাক্কা। একজন কনস্টেবল, একজন সিভিক ভলান্টিয়ার ও একজন বাইক আরোহীকে ধাক্কা মারে সেই বেপরোয়া গাড়ি। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবলের। মৃতের নাম জানা যাচ্ছে জ্যোতিষ দেবনাথ। আরো একবার জানাবো, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে ইকো পার্কের কাছে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সাইকেলে পেট্রোলিং করছিলেন একজন কনস্টেবল ও একজন সিভিক ভলান্টিয়ার। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিং এর সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। একজন কনস্টেবল, একজন সিভিক ভলান্টিয়ার ও একজন বাইক আরোহীকে এই বেপরোয়া গাড়ি ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবলের। মৃতের নাম জ্যোতিষ দেবনাথ। গুরুতর আহত হয়েছেন আরো দুজন সিভিক ভলান্টিয়ার ও বাইক আরোহী, অর্থাৎ মোট তিনজনকে ধাক্কা মেরেছে বেপরোয়া গাড়ি। একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। ইকো পার্কের কাছে ঘটনা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে বিস্তারিত বলার জন্য সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, ইকো পার্ক 2 নম্বর গেটের ঠিক সামনে যে সার্ভিস রোড তুমি দেখতে পাচ্ছ, যা আপাতত পুলিশের তরফে গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে। এদিন 10টা নাগাদ যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই সার্ভিস রোডে প্রত্যেক দিনকার মতন এদিনও একজন সিভিক ভলেন্টিয়ার এবং ইকো পার্ক থানার একজন কনস্টেবল তারা সাইকেলে করে তারা যখন পেট্রোলিং করছিল সেই সময় বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে। তুমি দেখতে পাচ্ছ গাড়ি শুধুমাত্র ঘটনাস্থল যেটা ঘিরে রেখেছে তা নয়, তার আশপাশেও এখানে পুলিশের টুপি পরে রয়েছে, জুতো পরে রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ঘটনার অভিঘাত ঠিক কতটা। সেই বেপরোয়া গতি গাড়িটি প্রথমে দুজন পুলিশ কর্মীকে ধাক্কা মারে, তারা ছিটকে পড়েন। এরপরে একটি বাইক আরোহীকেও কিন্তু একই রকমভাবে ধাক্কা মারা হয়। গোটা যে এলাকা সেটাকে আপাতত পুলিশ ঘিরে রেখেছে। চারিদিকে জুতো পড়ে রয়েছে, কোথাও রক্তমাখা অবস্থাতে বিভিন্ন অংশ সেখানে পড়ে রয়েছে। বাইক এবং দুটি সাইকেলকে আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে ইকো পার্ক থানার তরফে। 3 জনকে গুরুতর আহত অবস্থাতে চারনক হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কনস্টেবল যিনি রয়েছেন এই ইকো পার্ক থানার জ্যোতিষ দেবনাথ, 38 বছর বয়সী জ্যোতিষ দেবনাথ, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার একাধিক জায়গাতে, শরীরের একাধিক জায়গাতে কিন্তু আঘাত রয়েছে এবং তার জেরে অতিরিক্ত রক্তপাতের জেরে কিন্তু তার মৃত্যু হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই গোটা ঘটনার অভিঘাতে যে সিভিক ভলেন্টিয়ার ছিল তারও মাথায় গুরুতর চোট রয়েছে, ঘাড়ে গুরুতর চোট রয়েছে, আহত অবস্থাতে তাকে ভর্তি করানো হয়েছে এবং যে বাইক আরোহী সেও একই রকম কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। কিন্তু যে গতিতে এই গাড়িটি ধাক্কা মেরে একেবারে চিনার পার্কের দিকে চলে যায়, সেই গাড়িটির এখনো পর্যন্ত কিন্তু নাম পরিচয় জানা যায়নি। সিসিটিভি যেগুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। ইকো পার্ক থানার পুলিশ তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। গোটা যে জায়গা অর্থাৎ ঘটনাস্থল সেটাকে ঘিরে রাখা হয়েছে। এই যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডে কিন্তু সেভাবে গাড়ি যাতায়াত করে না। তার পাশের যে মেন রোড সেখান থেকে মূলত গাড়ি যাতায়াত করে। ফলত বোঝাই যাচ্ছে যে এই সার্ভিস রোডের সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডকে কার্যত লঙ্ঘন করে এই আননোন যে গাড়ি বা যেটা ঘাতক গাড়ি সেটি সরাসরি এখানে ঢুকে আসে এবং দুজন যে পুলিশ কর্মী তারা যখন সাইকেলে পেট্রোলিং করছিলেন, অন্যান্য দিন যেমন পেট্রোলিং হয় ইকো পার্ক এলাকাতে, তারা শান্তি শৃঙ্খলা দেখেন, ল অ্যান্ড অর্ডার দেখেন, ঠিক সেই সময় তাদেরকে ধাক্কা মারে। তারপরে আরো একটি বাইক আরোহীকে ধাক্কা মেরে ঠিক এই সার্ভিস রোড ধরে কিন্তু প্রীতম চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে এই রোড ধরে সেই গাড়িটি কিন্তু পালিয়ে যায়। আরো একবার দেখাবো, এই যে তুমি দেখতে পাচ্ছ পুলিশের টুপি, পুলিশের বুট এখানে পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ঘটনার অভিঘাতে যে গাড়ি ধাক্কা মেরেছে সেই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং দুটি সাইকেল এবং বাইক আরোহী সেটাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে গোটা যে এলাকা রয়েছে তা পুলিশ কিন্তু পুরোপুরি ঘিরে রেখেছে। স্বাভাবিকভাবে পুজোর শুরুর মুখে যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি কার্যত পিষে দিল একজন পুলিশ কর্মীকে এবং তার ঘটনাস্থলে মৃত্যু পর্যন্ত হলো, সেটাতে স্বাভাবিকভাবে কিন্তু আরও একবার রাতের যে নজরদারি কিভাবে বেপরোয়া গতিতে গাড়িগুলি যাচ্ছে সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ বাইকের বিভিন্ন অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থাতে রয়েছে এবং এখানেও কিন্তু জুতো পরে রয়েছে, এখানে জুতো পরে রয়েছে, বাইকের বিভিন্ন অংশ এখানে পড়ে রয়েছে এবং জ্যোতিষ দেবনাথ 38 বছর বয়সী এই কনস্টেবল তার মৃত্যু হয়েছে আমরা জানতে পারছি, একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং দুজন এই মুহূর্তে আহত অবস্থাতে, আশঙ্কাজনক অবস্থাতে তারা দুজন কিন্তু ভর্তি রয়েছেন চারনক হসপিটালে, যার মধ্যে একজন এই বাইক আরোহী এবং একজন হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার। কিন্তু যে ঘাতক গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় সেই গাড়ির এখনো পর্যন্ত কিন্তু কোনো পরিচয় জানা যায়নি। অবশ্যই যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ তারা পরীক্ষা করে জানতে পারবেন যে গাড়ির পরিচয় কি, গাড়ির নাম্বার কি, কোথায় কোন ডিরেকশনে সে গাড়ি পালিয়েছে। পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দিয়েছে ইকো পার্ক থানা। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ইকো পার্কের কাছের ঘটনা, যেখানে বেপরোয়া গাড়ির ধাক্কায় একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। সাইকেলে পেট্রোলিং করছিলেন একজন কনস্টেবল ও একজন সিভিক ভলান্টিয়ার। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিং এর সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
একজন সিভিক ভলান্টিয়ার এবং একজন বাইক আরোহীকেও ধাক্কা মারে এই বেপরোয়া গাড়িটি। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কনস্টেবলের, তার নাম জ্যোতিষ দেবনাথ। গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার এবং বাইক আরোহী।